রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানাই আমাদের হুসেনপুরের সূর্য সন্তান, হুসেনপুরের মাটিও মানুষের নেতা জনাব জহিরুল ইসলাম মুবিন। তিনি হুসেনপুর কিশোরগঞ্জ সদর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। এটি আমাদের হুসেনপুরবাসীর জন্য গর্ব, কারণ দীর্ঘ 50 বছর যাবৎ হুসেনপুর থেকে কোনো ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী হয় নাই। সেই ক্ষেত্রে হুসেনপুরের লৌহমানব সিংহপুরুষ, উনি অত্যন্ত সাহসী মানুষ, উনি সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নেন, তিনি প্রার্থী হয়েছেন। এটাকে আমরা অত্যন্ত আনন্দের সহিত দেখতেছি এবং গর্ব অনুভব করতেছি। আমি আশা রাখি কিশোরগঞ্জ 1 আসন এটা বর্তমানে স্থগিত করা হয়েছে, তো আমরা আশাবাদী যে আমাদের হুসেনপুর থেকে একক ক্যান্ডিডেট জনাব জহিরুল ইসলাম মুবিন, কিন্তু কিশোরগঞ্জে আরও 7-8 জন ক্যান্ডিডেট রয়েছে। আমি মনে করি হুসেনপুর থেকে যিনি ক্যান্ডিডেট তিনি সকল দিক থেকে সেরা। আপনারা অবগত আছেন দেশনায়ক জনাব তারেক রহমান তিনি মনোনয়নের ক্ষেত্রে 3টি ক্রাইটেরিয়ার কথা বলেছেন। সেই ক্ষেত্রে দেখা যায় 3টা ক্রাইটেরিয়াতে একমাত্র সেরা ব্যক্তি জনাব জহিরুল ইসলাম মুবিন। তিনি ব্যক্তি হিসাবে সৎ, মানুষের সাথে ওনার সম্পৃক্ততা আছে, আন্দোলন সংগ্রামে ছিলেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, পুলিশ টর্চারে ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে এগুলা চিকিৎসার মাধ্যমে মোটামুটি এখন উনি সুস্থ আছেন। তো আমরা আশা রাখি দেশনায়ক তারেক রহমান উনি যদি কিশোরগঞ্জ 1 আসনে যারা প্রার্থী আছেন সবাই যোগ্য, কিন্তু আমার মতে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সম্মানী ব্যক্তি যার নামে কোনো দুর্নীতি অভিযোগ নেই তিনি জহিরুল ইসলাম মুবিন। ওনাকে যদি মনোনয়ন দেয় তাহলে আমরা এই আসনটি দেশনায়ক জনাব তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে ওনাকে উপহার দিব। আমাদের হুসেনপুরে যেটা বলেছেন যে আওয়ামী লীগ সময়ে জনাব জহিরুল ইসলাম মুবিন সাহেব উনি 10,000 ভোট বেশি পেয়ে হুসেনপুর উপজেলা আওয়ামী লীগ আমলে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবং একজন সফল চেয়ারম্যান ছিলেন। সেই হিসাবে এখন যদি দল তাকে মনোনয়ন দেয় আশা করি তিনি বিপুল ভোটে এই আসন থেকে জয়লাভ করবেন, এটা আমাদের আস্থা এবং বিশ্বাস। ধন্যবাদ।